আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আমার প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমি কিভাবে করি। তো চলো আগে দেখো আমি কি করি, তারপর দেখবে যে আমি কিভাবে পুজো করি। আগে তো পুজো করার আগে সমস্ত রকম জোগাড়টা আমাকে করে নিতে হবে। তো সেই কারণে দেখো আমি ফুলগুলোকে আগে যে প্যাকেটটার মধ্যে আর কি আমরা ফুল নিয়ে আসি সেখান থেকে ফুল, বেলপাতা, পান, তারপর আম্রপল্লব, তুলসী পাতা, দূর্বা সব আলাদা করব। ফুলটাকে আমি একটা জায়গায় মানে পুষ্পপত্রের মধ্যে ফুলটাকে রাখবো, আর বাকি দূর্বা, আম্রপল্লব বলো, বাকি বেলপাতা বলো, সেগুলোকে আমি দেখো ওই চুপড়িটার মধ্যে রাখবো। আর দূর্বাগুলো ওরা ঠিকমতো দেয় না, মানে পাওয়া যায় আমাদের এখানে এইটুকুই, কোনোবারে বেশি দেয় কোনোবারে কম দেয়। তো দূর্বাগুলোকে আমাদেরকে ভালো করে নিজেদের মতো করে ছাড়িয়ে নিতে হয়। তো সেই দূর্বাটাই আমি বেছে নিচ্ছি, বেছে নিয়ে সেটাকে আমি চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর বেলপাতাও তাই, খুবই অপরিষ্কার থাকে, সেগুলোকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হয়। গ্রাম বাংলায় যেমন একদম পরিষ্কার দূর্বাই বলো, বেলপাতাই বলো, তুলসী পাতা পাওয়া যায়, আমাদের শহরের দিকে তো সেটা পাওয়া যায় না। এক তো আমাদের কিনতে হয়, তার উপরে নোংরাও থাকে। তো সমস্ত রকম জিনিসগুলোকে পরিষ্কার করে গঙ্গা জলে তারপর আমি এই জায়গাটার মধ্যে মানে চুবড়িটার মধ্যে পরিষ্কার করে তারপর রাখছি। তো চলো রেখে নিই, রেখে দিয়ে তারপর আমি দেখাচ্ছি আমি এরপর কিভাবে পুজোটাকে শুরু করি। তো দেখো, আমরা জানি লক্ষ্মী পুজো করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হলো সিঁদুর। তো আমি একটা ছোট জায়গায় সিঁদুর নিয়ে তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে সিঁদুরটাকে গুলে নেব। আর লাল চন্দন, লাল চন্দনটাও আমি পুষ্পপত্রের মধ্যে আমার একটা ছোট্ট বাটি রাখা আছে, তার মধ্যে আমি লাল চন্দনটাকেও গুলে নেব। আর তারপর দেখো ফুলগুলোকে আমি গঙ্গা জলে ছেটা দিয়ে দিচ্ছি, তার সাথে বললামই দূর্বাই বলো আর যা যা রকম আমাদের লাগে, বেলপাতা, তুলসী পাতা, আম্রপল্লব, পান সব কিছুকেই আমি গঙ্গা জলে ছেটা দিয়ে পরিষ্কার করে নিলাম, মনটাকে শুদ্ধ করে নিলাম। এরপর আমি ঘিয়ের প্রদীপের জন্য দেখো আমি যে পিল সুচটার মধ্যে রোজ প্রদীপ জ্বালাই তার মধ্যে ঘি দিয়ে দিলাম, দিয়ে ঘিয়ের প্রদীপটাকেও রেডি করে একটা সাইডে রেখে দিলাম, সময় করে জ্বালিয়ে দেব। তো আগে তো আজকে বৃহস্পতিবার যেহেতু সমস্ত রকম ঠাকুরকে আমার মোছার একটা ব্যাপার থাকে। তো আমি ঠাকুরকে মোছার জন্য দেখো একটা নতুন গামছা, মানে এটা আমার ঠাকুরকে মোছারই গামছা আর কি, সেই গামছাটার মধ্যে আমি গঙ্গা জল দিয়ে নেব, দিয়ে নিয়ে সমস্ত ঠাকুরকে আমি ভালো করে মুছে দেব। কারণ প্রত্যেক দিন সব ঠাকুর আমার মোছা হয় না, একমাত্র বৃহস্পতিবারই আমি সমস্ত ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। তো দেখো লক্ষ্মী ঠাকুরকে দিয়ে আমি শুরু করলাম। তো ঠাকুরকে ভালো করে মুছে নিচ্ছি, সমস্ত ঠাকুরকেই ঠিক এইভাবে আমি মুছে নেব। মুছে নেওয়ার পর তারপর আমি পরের স্টেপে যাব। কিন্তু আমি এর আগের বার যখন লক্ষ্মী পুজোটা ছেড়েছিলাম তখন আমি একটা ভুল করেছিলাম, তোমরা অনেকেই আমাকে সেই ভুলটা ধরিয়ে দিয়েছিলে, যে কালী ঠাকুরের চরণটাকে তুমি আগে মুছে দিদি তারপর সমস্ত ঠাকুরকে আবার সেই গামছা দিয়ে মুছলে। তো ওই কারণে আমি এবারে দেখো তোমাদের কথা অনুযায়ী সমস্ত ঠাকুরকে আগে মুছে নিয়ে তারপর শেষে কালী ঠাকুরের চরণটাকে আমি মুছেছি, মা তারার চরণ যেটা আমার কাছে আছে আর কি, সেটা আমি তারপর মুছেছি। তো ধন্যবাদ আমাকে এত বড় একটা ভালো জিনিসকে জানানোর জন্য। এবার আমি দেখো শিব ঠাকুরকে চান করাবো। তো শিব ঠাকুরকে চান করানোর জন্য আমি ঠাকুরকে একদম সামনে নিয়ে নিয়েছি। আর বাকি আর যে ঠাকুরগুলো আমার দেখো আমি শিব ঠাকুরের যে ফটোটা সেটাকেও মুছে নিলাম। এরপর আমি আমার কাছে যে শিবলিঙ্গটা আছে সেটাকে আমি পরিষ্কার করব। আমি শুনেছি যে শিবলিঙ্গ যত চকচকে হয় তোমার ভাগ্য তত চকচক হয়। তো যাই হোক, এটা শোনা কথা, কতটা বাস্তব এর মধ্যে আছে আমি সেটা তোমাদেরকে বলতে পারবো না। তো আমি দেখো মধু নিয়ে নিলাম আর ঘি নিয়ে নিলাম, নিয়ে আমি শিব ঠাকুরকে ভালো করে মধু আর ঘি মাখিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর গঙ্গা জলের মধ্যে ফুল আর সিদ্ধি দিয়ে
ঠাকুরকে আমি চান করাবো। তবে ঠাকুরের খুব বেশি মন্ত্র আমি জানি না, শুধু এইটুকুই জানি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো ওম নমঃ শিবায় বলতে বলতেই আমি জল ঢালি ঠাকুরের গায়ে আর ঠাকুরকে স্নান করাই। তো দেখো আমি ভালো করে এখানে ঘি মধুটা ঠাকুরের গায়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি ঠাকুরকে গঙ্গা জল আর তার মধ্যে আমি বললামই ফুল আর সিদ্ধি দিয়েছি, সেইটার দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে আমি ঠাকুরকে স্নান করাবো। তো আমার মোটামুটি এখানে দেখো শিব ঠাকুর স্নান কমপ্লিট হয়ে গেল। এবার আমি শিব ঠাকুরকে তুলে ভালো করে মুছিয়ে নেব আর শিবলিঙ্গটাকে তারপর আবার ওই পাথর বাটিটার মধ্যে যে জলটা আছে সেই জলটা ফেলে দিয়ে আমি সাইডেই একটা ছোট্ট জায়গা রাখি যেখানে আমার জল ফেলতে সুবিধা হয়। শেষে আমি সেই জায়গার থেকে জলটাকে আমি তুলসী গোড়ায় বা অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দিই। তো দেখো এবার আমি শিব ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে নেব। তো শিবলিঙ্গটাকে সাজানোর জন্য আগে আমি দেব একটা গাঁদা ফুল আর দেব বিজোৎ বেলপাতা। তুমি এখানে তোমার বেলপাতার পরিমাণ অনুযায়ী বেলপাতা দিতে পারো, 3টেও দিতে পারো, 5টাও দিতে পারো, 7টাও দিতে পারো। তো আমার যেহেতু আজকে বেলপাতা বেশি নেই, তো আমি 3টে বেলপাতা আর বিজোৎ দূর্বা দিয়ে শিব ঠাকুরের মাথার ওপর দিলাম, দিয়ে তারপর শিব ঠাকুরকে তার নিজের জায়গায় আবার প্রতিস্থাপন করে দিলাম। তো এবার আমি আসবো আসল পুজো, অর্থাৎ আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয়। তো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হলো দেখো আলপনা। কারণ আলপনা ছাড়া বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কমপ্লিট হয় না। তো আগে আমি একটা ফুল এঁকে নেব আর তার পাশে একটা লক্ষ্মীর চরণ। কারণ লক্ষ্মীর চরণ ছাড়া আমি যেটা জানি যে লক্ষ্মীর চরণ ছাড়া লক্ষ্মী পুজো কমপ্লিট নয়। তো পাশে একটা লক্ষ্মীর চরণ আমি এঁকে নেব। খুব একটা ভালো আঁকাআঁকি করতে পারি না, যেটুকু পারি সেরমভাবেই আমি করে নিই। তো যাই হোক, চলো লক্ষ্মীর চরণটাকে আমি এঁকে নিলাম। এঁকে নিয়ে তারপর আমি এখানে ঘট সাজাবো। তো ঘট সাজানোর জন্য আগে আমি পিতলের এতে কাঁসারের ঘটের মধ্যে ঘট সাজাতাম। তবে শুনেছি যে কাঁসারের ঘট না, তামার ঘটের মধ্যে তুমি যদি ঘট সাজাও তবে সেটা আরও ভালো। তো সেই কারণে আমি তারপর থেকে তামার ঘটের মধ্যেই ঘটটা সাজাই। আর দেখো এখানে আমি আম্রপল্লব নিয়ে নিয়েছি। আম্রপল্লব তো জানোই বেজোড় সংখ্যা হতে হয়। তো এখানে 6টা ছিল বলে আমি একটাকে কেটেও নিলাম, নিয়ে আমি 5টা করে নিলাম। আর এখানে দেখো সমস্ত ফুলের ওপর আমি চন্দনের ছেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আমার অনামিকা দিয়ে অনামিকাটা দিয়ে সমস্ত আম্রপল্লবের ওপর সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর স্বস্তিক এঁকে নিচ্ছি। আমি আমার মতো আমি যেরকমভাবে স্বস্তিক আঁকি আমি সেভাবেই আঁকছি। তোমরা যেভাবে করো তোমরা অবশ্যই সেভাবে স্বস্তিক এঁকো। এরপর আমি একটা ফল নিয়ে নিয়েছি। শুনেছি ঠাকুরের গাছে একটা বোটা শুদ্ধ ফল দিতে হয়। তো কলা আজকে আমি পাইনি, সেই কারণে আমি একটা ছোট্ট কুল নিয়েছি আর তার বোটাটাও অবশ্যই আছে, কারণ বোটা ছাড়া ফল দেওয়া যায় না ঠাকুরের কাছে, ঠাকুরের ঘটে। তো ঘরটা আমি দেখো অল্প গঙ্গা জল দেওয়া ছিল, বাকিটা আমি পুরো গঙ্গা জল দিয়ে ভর্তি করে নিলাম। এরপর আমি আম্রপল্লবটাকে প্রতিস্থাপন করলাম ঘটের ওপর। তারপর আমি পান পাতা, কারণ পান পাতা ছাড়া লক্ষ্মী পুজো সম্ভব নয়। তো তারপর আমি পান পাতাটাকে ভালো করে গঙ্গা জলে ধোয়াই ছিল, সেটাকে আমি প্রতিস্থাপন করলাম। তারপর আমি দেবো এর মধ্যে বেলপাতা আর দূর্বা। বেলপাতা আর দূর্বাটা দেওয়ার পর আমি যে ফলটাকে মোটা শুধু যে ফলটা আমি সিঁদুরের টিপ দিয়ে রেখেছি সেই ফলটাকেও আমি এর মধ্যে দেওয়ার পর ভালো করে ফুল দিয়ে সাজিয়ে তারপর আমি ঘট প্রতিস্থাপন করব। তোমরা তোমাদের মতোভাবে সাজাবে। তো এখানে আমি ঘটের মধ্যে গাঁদা ফুলই দিচ্ছি, সুন্দর করে 3টে 4টে যতটা পারবে, যেরকম ফুল তোমার কাছে থাকবে সেইভাবে গাঁদা ফুল দিয়ে তুমি ঘটটা প্রতিষ্ঠান করে নেবে। তো দেখো আমার ঘট সাজানো একদম রেডি হয়ে গেছে। এই ঘট আমার পুরো একটা সপ্তাহ থাকবে। আবার পরের বৃহস্পতিবার আমি এই ঘটটা চেঞ্জ করব। আর যখনই তোমরা ঘট বসাবে তার নিচে আলো চাল আর দূর্বা দেবে, আর সেই দূর্বা যেন হয় বেজোড় সংখ্যা। তো এবার আমি আলো চাল দিয়ে দিলাম আর
দূর্বাও আমি এখান থেকে খুঁজে খুঁজে, মানে সত্যি আজকে আমাকে দূর্বাটা অনেকটাই কম দিয়েছে। তো যাই হোক, খুঁজে খুঁজে আমি দূর্বা পেয়েও গেছি মোটামুটি আমার যতগুলো প্রয়োজন। তো ঠাকুরেরই করানো সেটা অবশ্যই। তো দূর্বাটাকে আমি দিলাম, দিয়ে এরপর আমি উলুধ্বনি দিতে দিতে ঘরটাকে প্রতিস্থাপন করব। তো চলো ঘরটাকে প্রতিস্থাপন করে দিয়ে উলুধ্বনি দিতে দিতে, তো খুব একটা ভালো উলু দিতে পারি না বলে তোমাদেরকে আর শোনালাম না। তো যাই হোক, ঘরটা আমি প্রতিষ্ঠান করে দিয়েছি। এবার আমি সমস্ত ফুল, যা যা ফুল আছে আগে ঠাকুরকে, সব ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে সমস্ত ঠাকুরকে ভালো করে সিঁদুর দিয়ে দেবো। মানে যে ঠাকুরগুলো আমাদের আর মেয়ে ঠাকুর, তাদেরকে সবাইকে সিঁদুর, আর বাকি নারায়ণ বলো, বাকি যা ঠাকুর আছে সেই ঠাকুরকে আমি চন্দনের ফোঁটা দেব। তো চলো আমি আগে ভালো করে সিঁদুরগুলো পরিয়ে দিই ঠাকুরকে, আর পরিয়ে দেওয়ার পর তারপর আমি নারায়ণকে চন্দনের ফোঁটা দেব। দেওয়ার পর মোটামুটি আমার এইদিকে পুজোটা এই দিকটা কমপ্লিট হবে। এরপর আমি সমস্ত ঠাকুরকে ভালো করে ফুলগুলোকে সাজিয়ে দেব। তো দেখো সমস্ত ঠাকুরকে আমার সুন্দর করে ফুলগুলো সাজানো হয়ে গেছে। এরপর আমি ঘিয়ের যে প্রদীপটা রেডি করে রেখেছিলাম সেই প্রদীপটাকে আমি জ্বালিয়ে দেব, কারণ আমার সমস্ত এদিকের পুজো মোটামুটি কমপ্লিট। তো এবার আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে, আর তার সাথে আমি ধুনো ধূপ রাখি, যেহেতু প্রতি বৃহস্পতিবার আমার পক্ষে ধুনো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে আমি ধুনো ধূপ জ্বালিয়ে দিই, তাতে ধূপেরও কাজ হলো আর ধুনোরও কাজ হলো। তো দেখো ধূপ দিয়ে আমি ভালো করে ঠাকুরকে আরতি করে নিচ্ছি, আর ঘিয়ের প্রদীপটা দিয়েও আমি ভালো করে শেষে আরতি করে নেব। তো আমি ভালো করে ধূপটা ঠাকুরকে দেখিয়ে ঠাকুরের কাছে আমি ধূপ দিয়ে দিলাম। এরপর আমি যে কাজটা করব সেটা হবে ঠাকুরকে খেতে দেওয়া, কারণ এখনও আমি ভোগ চড়াইনি। তো এবার আমি ঠাকুরকে খেতে দেব। তো ঠাকুর আমার নকুলদানাই খায়, কারণ আমি দেখেছি আমার শাশুড়ি মাকে ঠাকুরকে নকুলদানাই দিতে। তো কোনো কোনো সময় যদি খুব বাড়িতে অন্য কোনো পুজো থাকে, যেমন পৌষ মাসের লক্ষ্মী পুজো বা চৈত্র মাসের লক্ষ্মী পুজো বা মাঘ মাসের লক্ষ্মী পুজো, তখন আমিও ঘরের ঠাকুরকে সন্দেশ দিয়ে পুজো দিই। কিন্তু যদি আমি রোজের বৃহস্পতিবারের পুজো যেটা, সেটা কিন্তু আমি নকুলদানা দিয়েই ঠাকুরকে দিই। আর দেখো মনের ভক্তিটাই সব, কী দিয়ে পুজো দিলাম, কী প্রসাদ দিলাম, সেটার থেকেও আমার মনে হয় মনের ভক্তিটাই সব। তো ভক্তি করে মাকে ঢাকলে মা ঠিকই কথা শোনেন। তো দেখো এবার আমি সমস্ত জলের জায়গার মধ্যে একটা করে তুলসী পাতা দিয়ে জলগুলোকে দিয়ে দিলাম ঠাকুরের কাছে। এরপর আমি ঠাকুরকে নকুলদানা দিয়ে দেব। নকুলদানা দেওয়ার পর সমস্ত যে ভোগের যে থালাগুলো, সেই তার মধ্যে আমি একটু করে ফুলও দিয়ে দেব। দেওয়ার পর তাহলে ঠাকুরকে আমার নকুলদানা ও ফুল দেওয়া কমপ্লিট হলো। এরপর আমি দেব পুষ্পাঞ্জলি, কারণ যেটা প্রতি বৃহস্পতিবার দিতেই হয়। যেহেতু আমি বৃহস্পতিবারের পুজোটা সম্পূর্ণভাবে কিছু না খেয়ে করি, তো ওই কারণে আমি দেখো ঘিয়ের প্রদীপ দিয়ে ভালো করে ঠাকুরকে আরতি করে নিচ্ছি। পর আমি করব ঠাকুরকে দেব পুষ্পাঞ্জলি। তো সেই কারণে আমি হাতে ফুল আর দূর্বা নিয়ে নিচ্ছি। ओम नमस्ते सर्वदेवानां वरादशि हरिप्रिये जागतिस्तत्त्वप्रणय श्यामभूतजगत्परमेश्वरूपाश्वभजासि पद्मे पद्मराय सूर्ये सर्वतोपाधि मां देवी महालक्ष्मी नमस्ते। ओम पशक्तमालिकापञ्चशीलिकेन सुषमपदसमस्तते पूर्वाणां सूर्यपञ्चसर्वालङ्कारभूषितं लोकपद्मवक्रवरं परवतं नमस्ते सर्वदेवानां वरादशि हरिप्रिये जागतिस्तत्त्वप्रणय श्यामभूतजगत् তো এইভাবে আমি এই মন্ত্রটা 3 বার বলে আমি আমার পুষ্পাঞ্জলি এখানে সমাপ্ত করব, আর ঠাকুরের উদ্দেশ্যে ফুলটা নিবেদন করে দেব।
এবার আমি লক্ষ্মীর যে পাঁচালী বই যেটা আমি পড়ে থাকি সেটাই আমি এবার পড়বো। আর আমি শুনেছি লক্ষ্মীর পাঁচালী পড়ার সময় হাতে দুর্বা নিতে হয়, তো হাতে দুর্বা নিয়ে আমি সেই লক্ষ্মীর পাঁচালী পড়তে শুরু করি। ফাল্গুনে পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস স্বর্ণসিংহাসনে বসে লক্ষ্মীনারায়ণ করিয়া করে সুখে আলোকন কালে দেবর্ষী নারদতা আসিয়া মোতার তরঙ্গের চন্দ্র কমল হরিনামে করণীয় কনকায় এহেন দেবর্ষী বন্ধু চন্দ্র গীতাঞ্জলি বলিতেছে মা লক্ষ্মীর উপায় তোমার চন্দ্র দেবী বুঝি পান না। আমি পুরো বইটা পড়ব, পড়ার পর তারপর আমি ঠাকুরকে আবার নমস্কার করে বইটা রেখে দেবো। তো পুরো বইটা পড়ানো তো তোমাদেরকে দেখানো সম্ভব নয়, তো আমি প্রথমটা আর শেষটা দেখিয়ে তোমাদেরকে দেখালাম আর কি। তো যাই হোক, দেখো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে বইটা। আমি ভালো করে ঠাকুরকে নমস্কার করে বইটা রেখে এবার আমি লক্ষ্মী পুজোর যেটা অবশ্যই দরকার সেটা হলো শাঁখ বাজানো। তো এবার আমি ঠাকুরকে নমস্কার করে বইটা রেখে তারপর আমি শঙ্খ বাজাবো। তো দেখো, শঙ্খ বাজানোর পর শঙ্খটাকে আমি ভালো করে ধুয়ে ঠুকে তারপর আবার শঙ্খটাকে রাখতে হয়। এটাও আমি আমার শাশুড়ির কাছে বা আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো এবার আমি যাব নিচে, অর্থাৎ আমার যেখানে তুলসীতলা বা হরিতলা যাই বলো যেটা আছে, তার জন্য আমি আর একটা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। আর ফুল আমি এক্সট্রা করে আগে থেকে রেখেই দিয়েছি, সেই ফুলটা নিয়ে এবার আমি গেলাম হরিতলায়। আর হরিতলার যা মন্ত্র সে তো আমরা সবাই জানি, সেই মন্ত্র বলতে বলতে আমি হরিতলায় জল দিলাম, দেওয়ার পর ফুলগুলো দেব। আর অবশ্যই ধূপ দেখিয়ে আমি আমার পুজো মানে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করব। তো আমার বৃহস্পতিবারের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে লিখো। তোমাদের পরামর্শ, সুপরামর্শ আমার খুবই দরকার। তো চলো, আজকের মতো আমার ব্লগটা এখানে এন্ড করলাম। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি তুমি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখো তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকের মতো এখানেই এন্ড করলাম। টাটা, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।